শীতকালে তো প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাচ্ছে, তাই শীতকালীন সবজি আর তার সাথে আলু দিয়ে বানিয়ে দেখাবো এক অসাধারণ রেসিপি, যার স্বাদ একেবারে অনবদ্য। নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আলুর পরোটা। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। আলুর পরোটা বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি, নতুন আলু টুকরো করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি গাজরটাকেও টুকরো করে কেটে নিয়েছি, আর সবগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর সব সবজিগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধ করার সাথে সাথে গরম থাকা অবস্থাতেই একটা গ্লাসের পিছন দিয়ে এগুলিকে মেখে নেব, তা নাহলে নতুন আলু আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। মেখে না হয়ে গেছে, এবার এটাকে পুর বানিয়ে নেব। আলুর পুর বানাবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল। তো তেল গরম হয়ে গেছে, এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর সামান্য পরিমাণ হিং। এখন হিং জিরের সাথে ভেজে নেব। তো হিংটা কিন্তু পুরোপুরি অপশনাল, এটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। এরপর দিয়ে দিলাম আদা বাটা। তো আপনারা চাইলে এখানে পেঁয়াজ রসুনও দিতে পারেন, কিন্তু আমি এখানে নিরামিষ বানাবো, তাই এইসব দিচ্ছি না। আদা ভেজে না হয়ে গেছে, এখন দিয়ে দেব মেখে রাখা আলু। সব আলুর মিশ্রণ দিয়ে দেওয়া হয়ে গেছে, এখন সব কিছুর সাথে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব। তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর ঝালের জন্য দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়োটা আপনারা কম বেশি দিয়ে দিতে পারেন। লবণ আর লঙ্কা গুঁড়ো সব উপকরণগুলির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও পারেন, তবে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভীষণই ভালো হয়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর আলুর মিশ্রণটা দেখুন কড়াই থেকে উঠে আসছে। এবার এটাকে কড়াই থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। আলুর পুর একটা পাত্রের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব। ওদিকে আলুর মিশ্রণে পুরটা ঠান্ডা হতে থাকুক, এদিকে একটা বড় বাটি নিয়েছি, আর বাটির মধ্যে দিয়ে দিলাম 1 বাটি আটা। তো আটা দিয়ে আমি এই রেসিপিটি বানাবো। আটার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। ময়ামের জন্য দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তারপর লবণ আর সাদা তেল আটার সাথে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। আর আটা মাখবার সময় একেবারে জল বেশি ঢেলে দিলে হবে না, তাহলে আটার টোটা নরম হয়ে যাবে। আটার টোটা মেখে না হয়ে গেছে, আর এটা না শক্ত না নরম একটা টো বানাতে হবে। এরপর এটাকে একটা ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেব। ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। উপর থেকে ঢাকনাটাকে সরিয়ে নেব। তো আটাটা অনেকটাই আগের থেকে নরম হয়ে গেছে। এখন এটাকেও আবারও কিছুক্ষণের জন্য মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেছে, এবার এখান থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব। সব কটা লেচি আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে একটা করে লেচি নিয়ে বাটির আকারে প্রথমে শেপ দিয়ে নেব। লেচিটাকে 2 হাতে করে গোল করে নিয়ে এই রকম বাটির আকারে শেপ দিয়ে নিতে হবে। এখন এই বাটির মধ্যে আগে থেকে বানিয়ে রাখা আলুর পুর ভরে দেব। তারপর 2 হাতে করে মুখটাকে ভালো করে বন্ধ করে দেব, যাতে তেলে ভাজার সময় পুরটা ভিতর থেকে বেরিয়ে না আসে। তো যাই হোক, একই রকমভাবে সব কটা লেচিকে পুর ভরে রেডি করে নিয়েছি। তো এখন এগুলিকে বেলে নেব। আটার পরোটা বেলবার জন্য এখানে একটা বেলন চাকি নিয়ে নিয়েছি। এবার ওই চাকতির মধ্যে অল্প একটু আটা দিয়ে হাতে করে চাপ দিয়ে দিয়ে এটাকে রুটির আকারে বেলে নিতে হবে। তো দেখুন একটা বেলে নেওয়া হয়ে গেছে, এই রকমভাবে সবকটা পরোটাই আমি বেলে নেব। সবকটা পরোটাই বেলে নেওয়া হয়ে গেছে, এবার এগুলিকে হালকা তেল দিয়ে ভেজে নেব।
আলুর পরোটা বানাবার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর আজ আমি পরোটাগুলোকে কড়াইয়ের মধ্যেই বানিয়ে নেব। তো আপনারা চাইলে ফ্রাইং প্যানে কিংবা তার মধ্যেও বানিয়ে নিতে পারেন। তো কড়াইটাকে আমি হাই ফ্লেমে ভালো করে গরম করে নিয়েছি। তো এবার এর মধ্যে একটা পরোটা দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পরোটাটাকে উল্টে পাল্টে লালচে করে সেঁকে নেব। পরোটা সেঁকতে সেঁকতে একটু লালচে কালার হলেই এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে পরোটাটাকে খুব ভালো করে ভেজে নেব। আর তেল দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এখন এটাকে তুলে নিয়ে হটপটের মধ্যে রেখে দেব। এরপর দুটো পরোটা একসাথে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। দুটোকেই লালচে করে প্রথমে সেঁকে নেব, তারপর এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে ভেজে নেব। দুটো করে পরোটা একসাথে ভেজে নিলে কাজটা খুব তাড়াতাড়ি সহজেই হয়ে যায়। তো যাই হোক, এইগুলিও ভাজা হয়ে গেছে। এখন এইগুলিও তুলে নিয়ে হটপটের মধ্যে রেখে দেব। বানিয়ে নিলাম আলুর পরোটা। তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।